হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের একটি নতুন নার্সিং জবের আপডেট দিতে চলেছি। এএনএম জিএনএম বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে এই জবের জন্য অ্যাপ্লাই করা যাবে। টেম্পোরারি রিক্রুটমেন্ট এটি। এই জবের জন্য কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে চলুন একে একে দেখে নেওয়া যাক। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এবং পিডিএফ ডাউনলোড করার জন্য প্রথমে নোটিশ অপশানে ক্লিক করতে হবে, নেক্সট রিক্রুটমেন্ট অপশানে যেতে হবে, নেক্সট এইমস রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট একটি পেজ ওপেন হবে এবং সেই পেজের মধ্যে বেশ কিছু রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া রয়েছে। এখানে 5 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য পোস্ট টু বি পিওরলি অন টেম্পোরারি বেসিস অ্যাট সেন্টার ফর কমিউনিটি মেডিসিন এইমস, এই অপশানে ক্লিক করতে হবে এবং এর ফর্ম ফিল আপ চলবে এপ্রিলের 11 তারিখ পর্যন্ত। এই অপশানে ক্লিক করলে একটি পেজ ওপেন হবে এবং সেই পেজের মধ্যে এই রিক্রুটমেন্টের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। চলুন একে একে সেগুলো দেখে নেওয়া যাক। এইখানে সবার নিচে রয়েছে ডাউনলোড অপশান। ডাউনলোড অপশানে ক্লিক করলে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। এখানে এই অ্যাপ্লিকেশনের ডিটেলস দেওয়া রয়েছে। টোটাল পোস্ট রয়েছে 3টি পোস্ট রয়েছে স্টাফ নার্সের। ডিউরেশন হলো 2 বছরের জন্য 2 ইয়ার্স, তবে এক্সটেন্ড হতে পারে। একটি প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টের এগেনস্টে প্রজেক্টের জন্য স্টাফ নার্সের এই রিক্রুটমেন্ট। এবং এলিজিবল ক্রাইটেরিয়া হিসেবে জিএনএম বা এএনএম কমপ্লিট করার পরে যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকলে অ্যাপ্লাই করা যাবে। তবে ডিজারেবল কোয়ালিফিকেশন হিসেবে বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে অ্যাটলিস্ট 2 ইয়ার্সের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকলেও অ্যাপ্লাই করা যাবে। যদি বিএসসি নার্সিং কোর্স নাও করা থাকে, এএনএম জিএনএম কোর্স করা থাকলেও অ্যাপ্লাই করা যাবে। তবে ডিজারেবল কোয়ালিফিকেশন হিসেবে বিএসসি নার্সিংয়ের কথা বলা রয়েছে এখানে। স্যালারি হলো 31,500 টাকা পার মান্থ। এজ লিমিট হলো 30 ইয়ার্স। নেক্সট এখানে দেওয়া রয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট এপ্রিলের 11 তারিখ বিকেল 5টার মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে এবং অ্যাপ্লাই করার পরে একটি শর্ট লিস্ট প্রিপেয়ার হবে এবং সেই শর্ট লিস্ট থেকে ইন্টারভিউর জন্য কল করা হবে এবং ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য কোনো ট্রাভেল অ্যালাউন্স বা ডিএনএর অ্যালাউন্স কোনো কিন্তু পেড করা হবে না। নেক্সট পেজটি স্ক্রল করলে এখানে একটি নিচে লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্ক থেকে ডিরেক্ট এই স্টাফ নার্স পোস্টের জন্য অ্যাপ্লাই করা রয়েছে। এই লিঙ্কে ক্লিক করলে একটি পেজ ওপেন হয়ে যাবে এবং খুব সহজেই এখান থেকে অ্যাপ্লাই করা যাবে। অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করা যাবে। চলুন সেটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিজের ইমেল অ্যাড্রেস এখানে টাইপ করতে হবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে নেক্সট এখানে কি করতে হবে, পোস্ট তো এখানে সিলেক্ট করাই রয়েছে স্টাফ নার্স। নেক্সট এখানে সেই অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি দেওয়া রয়েছে। নেক্সট এখানে নিজের নাম, ফুল নেম এখানে টাইপ করতে হবে। এখানে মোবাইল নাম্বার টাইপ করতে হবে। নেক্সট এখানে ডেট অফ বার্থ এখানে ডে মান্থ ইয়ার হিসেবে এখানে টাইপ করতে হবে। নেক্সট এখানে কি রয়েছে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। জেনারেল অর ক্যাটাগরি থাকলে এসসি এসটি বা ওবিসি এখানে তা ক্লিক করতে হবে। নেক্সট এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে টাইপ করতে হবে। নেক্সট এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশান সিলেক্ট করতে হবে। জিএনএম হলে জিএনএম, বিএসসি হলে বিএসসি বা আদার্স করে এখানে এএনএমও টাইপ করা যাবে। নেক্সট এখানে বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে যদি এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্স এখানে আপনারা কত বছরের এক্সপিরিয়েন্স সেটা আপনারা ফিল আপ করতে পারবেন। এখানে দুটি অপশান রয়েছে, এক্সপিরিয়েন্স আফটার কমপ্লিটিং গ্র্যাজুয়েশন এবং এক্সপিরিয়েন্স আফটার কমপ্লিটিং পোস্ট গ্র্যাজুয়েশন, দুটি অপশান রয়েছে। নেক্সট রয়েছে সিভি অ্যাটাচ করতে হবে এবং সেই সিভির মধ্যে কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে সেটা যেন মেনশন করা থাকে। জিএনএম, বিএসসি বা এএনএম করার পরে যদি এক্সপিরিয়েন্স থাকে সেটাও আপনারা সিভিতে মেনশন করে দেবেন। সিভি যেন 2 পেজের মধ্যে কমপ্লিট থাকে এবং ফাইল সাইজ যেন 1 MB কম থাকে। নেক্সট এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। এই ইমেল অ্যাড্রেসে আপনাদের কোনো কোয়ারি থাকলে আপনারা এখানে মেল করতে পারেন। নেক্সট এখানে সিভি রেডি করে নেওয়ার পরে এখানে অ্যাড ফাইল অপশানে গিয়ে সিভি অ্যাটাচ করতে হবে। নেক্সট সিভি অ্যাটাচ করা হয়ে গেলে সাবমিট অপশান রয়েছে, এই সাবমিট অপশানে ক্লিক করলেই আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট করা হয়ে যাবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন।